বিয়ে করার একদিন পর ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চাইলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিয়ে করেছেন বরগুনা জেলার পবিত্র কোরআনে হাফেজা শারমিন আক্তার রায়তাকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিয়ের একদিন পর ১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সার্জিস তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল শুক্রবার আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এ বিবাহ সম্পন্ন হয়। যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও লিখেছেন, পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারেননি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সার্জিস। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসঙ্গে সবাইকে নিয়ে মিলিত হওয়ার সুযোগ তৈরি করার ইচ্ছে আছে বলেও জানান সার্জিস। সর্বশেষ সবার কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া চাইলেন। এর আগে ৩১ জানুয়ারি আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। বিয়ের পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্টে লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায় ২ নং গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার কারণে ব্যারিস্টার লুৎফুর রহমান স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। এ এলাকার আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগমের ছেলে সার্জিস। ২ ভাইয়ের মধ্যে সার্জিসই বড়, ছোট ভাই সাদাত হোসেন সাকিব। সার্জিস ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এ সময়েই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছর কোটা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হয়ে ওঠেন সার্জিস আলম। বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।